আসলাম বেটসরা ব্রাঞ্চে গ্রামীণ ব্যাংকে। আমার এখানে একটা অ্যাকাউন্ট আছে। আমি এখানে যদিও থাকি না, আমি কুমারঘাটে থাকি। এখন বিশেষ করে আমার একটা স্টেটমেন্ট লাগে ১ বছরের। তো আমি কিছুদিন আগে ৫ মাস আগে ২ বছরের নিছি। আমি একটা আরটিআই রিটার্ন আনতে। তো সেম এখন ১ বছরের একটা আরটিআই রিটার্ন নেওয়ার লেগে আইছি। আমি ৫ মাস আগে যেটা নিছি ৩০০ কত টাকা রাখছে আমার থেকে অ্যাকাউন্ট থেকে। তো এখন আজকে আইছি তাইনে কইছে আপনার তো অ্যাকাউন্টে টাকা নাই, আপনার তো ১,০০০ টাকার মতন হইব। আমি কইছি স্যার আমি তো ২ মাস ৫-৬ মাস আগে নিছি, ৩০০ কত টাকা রাখছিল, আচ্ছা আমার তো মনে নাই। আরেকজন স্যার আসতো ম্যানেজার স্যার, তাইনে তো নাই এখন। আমি কইছি আমার তো স্টেটমেন্টটা খুব দরকার, আমি আরটিআই রিটার্ন জমা করতাম ১ বছরে। আমি অ্যাপ্লিকেশন দিছি, তাইনে অ্যাপ্লিকেশন ইয়ে করছে। তো আচ্ছা ঠিক আছে আমি কইরা দিতেছি। করার পরে তাইনে আমারে কইতাছে ২৬০০ টাকা লাগবে। ২৬৬০ টাকা আইছে, ২৬০০ টাকা দিতে লাগবে ১ বছরে। আমি কইছি স্যার আমার তো এত টাকা নাই, আমি তো এত টাকা আনছি না। কয় না দিলে তো স্টেটমেন্ট দিতে পারতাম না, তাই না আমারে কইল। তারপরে আমি এখন কিতা করলাম, ওই আমার ভাইয়ের কাছ থেকে টাকা লইলাম, লইয়া ভাই ওই দোকানে বসা থাকলো। তারপরে দোকান থেকে নিয়ে টাকা দিলাম। দেওয়ার পরে আমারে তাইলে ৩,০০০ টাকা দিছে, আর ৪০০ টাকা ঘুরে দিছে। আমারে কোনো রিসিপ্ট কপি দিছে না। তাইনে আমারে কইছে উইথড্রল ডিপোজিট ফর্মটা আনতাম, আনলে তাইনে ফিল আপ কইরা দিবে। ম্যানেজার স্যারে কইছে। তো ম্যানেজার স্যারে ফিল আপ কইরা দিছে আমারে, ক্যাশিয়ারডে নিয়ে টাকাটা দিলাম। ক্যাশিয়ারডে দিলাম। আমি তো জানি না, আমি দীর্ঘদিন ধরে ব্যাংকে আই না। আমার অনলাইন গুগল পে দিয়ে আমি ইউজ করি। তো আমার অসুবিধা হয় এখানে ব্রাঞ্চে আইতে। এখন আমি ডিপোজিট করার গেছি, ক্যাশিয়ার স্যারে কইতাছে কয় এখানে তো অ্যাকাউন্ট নাম্বার নাই, নামও নাই। তে তাইনে আবার ম্যানেজার স্যারে ডাইক্কা কইতাছে যে রাইখা দেও টাকাটা। তো রাইখা দিছে। তে আমি আবার তাইনের কাছে আইছি। তে আমারে যে রিসিপ্ট কপিটা, এই রিসিপ্ট কপিটা আমারে দিছে না তখন। তে আমারে শুধু স্টেটমেন্টের কাগজটা দিছে। স্টেটমেন্টের কাগজটা দিয়া আমারে পাঠাই দিছে। তে আমি ওই দাদার কাছে গেছি দোকানে। দাদা এরকম, এরকম আমার তো কিছু রিসিপ্ট কপি দিছে। তাইলে কয় কেন রিসিপ্ট কপি দিত না, তুমি যাও। আমি আবার আইছি, স্যার আমার রিসিপ্ট কপিটা মনে হয় ভুলে দিছেন না। কয় না রিসিপ্ট কপি তো তুমি পাইতা না, এটা তো রিসিপ্ট কপি দেওয়া হয় না, এটা পিএল এ জমা হয়েছে। আমি কই না স্যার, আমি যে টাকাটা দিলাম ২৬০০ টাকা, আপনি যে স্টেটমেন্টে ১ বছরের ২৬০০ টাকা রাখলেন, আমায় তো রিসিপ্ট কপি তো দিবেন। কয় না। এরপরে কয় আচ্ছা নিলে নিতে পারেন, কইয়া আমারে দিছে রিসিপ্ট কপিটা। তখন ব্ল্যাঙ্ক দিছে রিসিপ্ট কপিটা। দেখেন ব্ল্যাঙ্ক বলতে এখানে আমার কোনো নাম নাই, শুধু ডেট আছে আর ইয়ে আছে, এই টাকার অ্যামাউন্টটা আছে, শুধু ডেটা ক্লিয়ার হইতেছে না। আর যেটা তোমার মোবাইলটা যত ক্লিয়ার আছে, বুঝছেন? স্যার যে কই এটা আমার দিতেই আসতো না, তাই ম্যানেজার স্যারে। তখন ম্যানেজার স্যারকে আমি রিকোয়েস্ট করার পরে আমার এটা দিছে। দেওয়ার পরে আমি আবার ওই আমার ভাইয়ের কাছে লইয়া গেলাম দোকানে। যাওয়ার পরে আমার এই দোকানের ভাইয়ে দেখিয়া কইছে এটাতে তো কোনো সিলসই নাই, কোনো নাম নাই, কোনো অ্যাকাউন্ট নাম্বার নাই, কিচ্ছু নাই। তো এটা কি দিল তোমারে? তা আমি আবার আইছি, কয় এটা তো সিল আনো। তখন সিল দেওয়ার লাগিয়া কইছি এটা বাইর করো পরেরটা। একটা সিল দিছে যে ছোট সিগনেচার সিল কিচ্ছু দিতে চায় না। তারপরে ম্যানেজারে কইলো ক্যাশিয়ারের কাছে যাও। আমার ক্যাশিয়ারের কাছে গেছি, ক্যাশিয়ার লাল কলম লইয়া ডাক দিত নি না নি। এরপরে উঠিয়া বাইরে আইছে, আইয়া ম্যানেজার স্যারের লগে কথা কইছে। ম্যানেজার স্যারে কিতা কইছে, আমারে কইছে এখানে দাঁড়াইতাম, ক্যাশিয়ার স্যার এইখানে। আমি এখানে দাঁড়াইছি। দাঁড়ানির পরে এখন দেখা যায় তাইনে গিয়া আমারে ওই ছোট্ট সিলটা দিছে। ওই যে সিলটা দেখা, তারপরে আমি আবার বাইরে নিয়ে দেখাইলাম, তাইনে এখন দোকানে ওয়াট আসলো। তাইনে আমার ওই এটা তো হইছে না, এটা কি সিল রিসিপ্ট কপি, এটা না বড় সিল হয়। তখন আইছি আমি বাইরে লইয়া, বাইও আইছে, আরো ২-৩ জন ওই দোকানদারও আইছে। সব আইছে পরে এখন কইছি পরে তাইনে এটা দিছে আমার। এখন এখন এই যে এটাতে বড় সিলও দিছে, সব দিছে, আর ব্যাংকের অ্যাকাউন্ট দিয়া দিছে। আমার কোনো অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা জমা হয়েছে না, এটা বলে ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়েছে। আমি কইছি আমি সব জায়গাতে খবর নিছি, সব ব্যাংকে ১ বছরের স্টেটমেন্ট নিতে তো ৫৫০ টাকা লাগে না, মাত্র ২০০-৩০০ টাকা লাগে, কিন্তু এখানে আপনি ২৬০০ টাকা রাখছেন আমার থেকে। কয় আমার যেটা রেট আছে এটা, যে রেট আছে এই রেট মতো, রেট থেকে আমি কমও রাখতে পারতাম না, বেশিও রাখতে পারতাম না। এখন ওইটা যে দিছে অনেক রিকোয়েস্টের পরে, এখন আমার ভাইও কথা হয়েছে পরে, এখন সিলও দিছে,
সব দিছে, কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বার আমার না, এটা ব্যাংকের বলে অ্যাকাউন্ট নাম্বার, আমার কোনো নামও নাই আমি যে টাকাটা জমা দিচ্ছি। এখন আমি এটা সুষ্ঠু তদন্ত বা সুষ্ঠু বিচার চাই আর কি। ঠিক আছে, উপস্থিত হয়েছি যাতে আমি সুষ্ঠু বিচার চাই এটা, কারণ আমারে হয়রানি করা হয়েছে, সারাটা দিন আমারে ব্যাংকে হয়রানি করছে। আজকে ম্যানেজার স্যার এরকম করছে আমার। নাম সৌমিত্র সরকার, আমি এখানে কুমারঘাট রটিয়াবাড়ি আমার বাড়ি। আমার অনেকদিন যাবৎ বেছরা ব্যাংকে একটা গ্রামীণ ব্যাংকে একটা সেভিং অ্যাকাউন্ট আছে। সেই সেভিং অ্যাকাউন্টটা আমার স্টেটমেন্টের লাগে আমি যাই গ্রামীণ ব্যাংকে। যাওয়ার পরে স্যার বললো যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে। তারপরে বললো যে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ফর্মটাও জমা করতে হবে। জমা করলাম, তারপর বললো যে স্যার আমাকে বললো যে এখানে যে স্টেটমেন্ট দিতে হলে প্রায় 1000 টাকার ভিতরে আপনার টাকা লাগবে। তো আমি বলছি স্যার আমি তো স্টেটমেন্ট আগে একবার নিয়েছিলাম, কিন্তু আগে তো এত টাকা লাগছে না, 2 বছরের নিয়েছিলাম, 300 কত টাকা রাখছিল আমার থেকে, আমার অ্যাকাউন্ট থেকে, আমার তো মনে নাই স্যার। আগে যে স্যার ছিল এখন তো তাইনে নাই। তো তাইনে বলছে আগের স্যারের ব্যাপার আমি জানি না, এখন একটা আমি জানি, আমি এখন আসছি আমারটা আমি জানি, আগের স্যার আমি জানি না। আমাকে খুব রাগান্বিত হয়ে গেছে। তারপর আমি বললাম যে স্যার আচ্ছা ঠিক আছে, আমার তো একটু স্টেটমেন্ট দরকার, আপনি দেখেন কত। বলছে কি আমার তো স্টেটমেন্ট বাইর করার পরে আমি বলতে হবে কত আসবে, স্টেটমেন্ট বার করব তারপর আপনি বসেন। তা আমাকে বসিয়ে রাখলো। তারপর আমি বসলাম অনেকক্ষণ, তারপর বসার পরে বললো যে আপনার 2600 টাকা হয়ে গেছে। তো আমি বললাম স্যার আমার তো 2600 টাকা নাই, স্টেটমেন্ট নিতে তো 2600 টাকা লাগবে, আমি তো জানি না, তা আমি তো আনছি না। বলছে যে তাহলে কেন স্টেটমেন্ট বাইর করছে, আমার কয় যে কেন স্টেটমেন্ট বাইর করা হয়েছে, তখন 2600 টাকা দিতে হবে। এখানে আমি কিছু কম করতে পারতাম না, যা আইছে তাই দিতে। আমি কই স্যার আগে তো নিলাম এত টাকা লাগছে না, 2 বছরে নিলাম, এখন 1 বছরের স্টেটমেন্ট এত টাকা লাগবে। তারপর আমাকে বলছে ঠিক আছে তুমি স্টেটমেন্টের টাকা 2604 টাকায় 4 টাকা আমি ডিসকাউন্ট করতে পারবো, আর পারতাম না, তুমি দিতেই হবে। তো আমি বললাম স্যার ঠিক আছে, আমার কাছে তো টাকা নাই। পরে আমার আরেক বাইক থেকে আমি টাকা আনলাম, নিয়ে আমি দিলাম। তখন আমাকে অনেক দাম দেওয়ার কথা বলছে স্যার। এখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা চেক করলে সব ঘটনা বাইর হয়ে যাবে। তারপর আমি টাকা দিতে বাধ্য হই। তারপর আমি দিলাম টাকা। দেওয়ার পরে আমাকে বললো যে ডিপোজিট ফর্ম আনো এখানে। তো ডিপোজিট ফর্মটা স্যার ফিল আপ করেছে। স্যার ফিল আপ করে আমাকে দিল, আমি নিয়ে ক্যাশিয়ারদের দেওয়ার জন্য বলছে, ক্যাশিয়ারের কাছে নিয়ে দিলাম। ক্যাশিয়ার বললো এখানে অ্যাকাউন্ট নাম্বার নাই, নাম নাই, কিছু নাই। তা তাই নিয়ে আবার ক্যাশিয়ার স্যারদের ডাক্তার কইতাছে যে অমিত না কি বলছে, বলছে যে তুমি টাকাটা রাখো, রাখা দিছে। তা আমার কোনো রিসিপ্ট কপি দিছে না, কিছু দিছে না। তা আমার স্টেটমেন্ট হাতে দিয়া বলছে শেষ, তুমি চলে যাও। তা আমি বললাম স্যার আমার তো রিসিপ্ট কপি দিচ্ছেন না, কয় এটা দেওয়া হবে না। যেহেতু আমি আমার বাইরে দোকানে বসা আসলো, বাইরে আয়া জিজ্ঞাসা করলাম ভাই এরকম এরকম, আমি তো স্টেটমেন্ট নিতাম আইছি 1 বছরের, আমি তো দীর্ঘদিন ধরে আইতাছি না ব্যাংকে, আমার তো আসা যাওয়া হয় না, আমার গুগল পে আছে, গুগল পে দিয়ে আমি থাকি কুমারঘাটে, কিন্তু ব্রাঞ্চ তো আমার বেছরা। তারপর আমার ভাই বললো না তোমাকে তো রিসিপ্ট কপি দেবে। তারপরে আমি আয়া আবার কইলাম স্যার আমার রিসিপ্ট কপিটা দেন না, কয় না রিসিপ্ট কপি দেওয়া হবে না, এটা দেওয়া হয় না রিসিপ্ট কপি, এটা ব্যাংকে জমা হয়ে গেছে। তা আমি কইলাম স্যার আচ্ছা ঠিক আছে দিলে কি অসুবিধা নেই, আচ্ছা ঠিক আছে নিলে নিতে পারো। তারপর আমাকে দিল একটা ব্ল্যাঙ্ক রিসিপ্ট কপি, যেটাতে খালি শুধু ডেট লেখা, কালকে যে ডেটটা লেখা আছে, আর এখানে ইয়ে আছে শুধু অ্যামাউন্ট 2400 টাকা অ্যামাউন্ট আছে, আর কিছু নাই। 2600 টাকা, যে আমি 2600 টাকা দিলাম। আমি বললাম ঠিক আছে স্যার আমি যখন বাইরে আইলাম, আবার আওয়ার পরে আমার বাইরে দেখাইলাম কই এখানে কোনো সিল নাই, সই নাই, কিছু নাই, তোমার এখানে তোমারও দিছে কইয়া এটা ব্যাংকে রাখছে কইয়া কোনো প্রুফ নাই। তারপর আমি আবার গেলাম, তখন ম্যানেজারের কাছে গেলাম, ম্যানেজার বলে ক্যাশিয়ারের কাছে যাও, ক্যাশিয়ারের কাছে গেলাম, ক্যাশিয়ার কই ম্যানেজারের কাছে যাও। এখন এরপরে আমি বললাম এটা কি স্যার আমরা হরানি করতে আছেন আমারে, আমি তো ইয়েটা দিবেন, রিসিপ্ট কপিটা তো দিবেন, আমি যে 2600 টাকা দিলাম স্টেটমেন্ট, স্টেটমেন্টে 2600 টাকা দিয়ে রিসিপ্ট কপি দিবেন তো। তারপর আমরা বললো ঠিক আছে ক্যাশিয়ারের কাছে যাও। তো ক্যাশিয়ারের কাছে গেছি, ক্যাশিয়ার উঠিয়ে আইছে ব্যাংক ম্যানেজারের কাছে, আইয়া আমার কাছে এখানে দাঁড়াইলাম। তারপরে আমার দিয়ে একটা ছোট্ট সিল দিছে উপরে, কোনো সিগনেচার নাই, ডেট নাই, কিছু নাই। কোন ব্যাংকে গিয়ে এই সমস্যাটা? বেছরা গ্রামীণ ব্যাংকে। আচ্ছা। তারপর আমি এখান থেকে যখন আইলাম, তখন আমার ভাই আসলো দোকানে বসার, সে আমার টাকা দিছিল ধার। তারপরে দোকানদার আরও আশেপাশের সবাই দোকানদার আমার সাথে গেছে, আমি সবাইকে বলছি একটু আসুন আপনারা বুঝেন বিষয়টা, আমার থেকে স্টেটমেন্টের 2600 এখন আপনি কি চাইতেছেন? ব্যাংক ম্যানেজার স্যার এখন কি চাইতেছেন আপনি? এখন আমি সুষ্ঠু তদন্ত বা সুষ্ঠু বিচার চাই। আমি এটা আজকে আমার সাথে হয়েছে, দ্বিতীয় দিন যাতে কারোর সাথে হয় না।
কারণ আমরা সবাই কাম কাজ রাখা যাই ব্যাংকে গেলে যদি এরকম ম্যানেজার স্যার যদি এরকম হয়রানি করে, আজকে ক্যাশিয়ার যদি এরকম হয়রানি করে আমাদেরকে, এটা তো হয় না। আর আমি খবর নিয়েছি সব জায়গাতে যে স্টেটমেন্ট নিতে এত টাকা লাগে না। সব ব্যাংকে আমি কালকেই খবর নিয়েছি বা আজকেও খবর নিয়েছি, আমি কোনো এত টাকা লাগে না। থানাতে কেন আইছেন? থানাতে আইছি, আমি একটা জিটিএমপি করছি, থানাতে একটা কেস এফআইআর করতাম। অভিযোগ দেয়। এর জন্য আইছি। ধন্যবাদ।